ইরানের রাজনীতি বুঝতে চাইলে একটি নাম বারবার সামনে চলে আসে, আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কেউ তাকে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা বলেন, আবার কেউ তাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে কৌশলী ক্ষমতাধর ব্যক্তি হিসাবে দেখেন। পশ্চিমা বিশ্বে তিনি বিতর্কিত, কিন্তু ইরানের ভিতরে তিনি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দু। আজকের ভিডিওতে আমরা জানবো তিনি কে, কোথা থেকে এসেছেন এবং কিভাবে ক্ষমতার শীর্ষে পৌঁছালেন, এবং কেন তাকে ঘিরে এত আলোচনা, সমালোচনা এবং ভয় কাজ করে। প্রিয় বন্ধুরা, আলী খামেনির জন্ম 1939 সালে ইরানের মাশাদ শহরে। তার পরিবার ছিল ধর্মীয় ও আর্থিকভাবে সীমিত সামর্থ্যের। তার বাবা ছিলেন একজন ধর্মীয় আলেম। ছোটবেলা থেকেই তিনি ইসলামী শিক্ষার পরিবেশে বড় হন। প্রাথমিক ধর্মীয় শিক্ষা শেষ করে তিনি কোম শহরে চলে যান, যা শিয়া ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে তিনি বহু বিশিষ্ট আলেমের অধীনে পড়াশোনা করেন। ধর্মতত্ত্ব, ফিকহ, কোরআন ব্যাখ্যা সবকিছুতেই তিনি গভীর মনোযোগ দেন। তবে তিনি শুধুই ধর্মীয় বই পড়তেন না, বরং সাহিত্য, কবিতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক চিন্তাধারার বইও পড়তেন। এটাই তাকে অন্যান্য আলেমদের থেকে কিছুটা আলাদা করে। 1960-এর দশকে ইরানে শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসন চলছিল। এই শাহ দেশকে দ্রুত আধুনিক করার চেষ্টা করছিল, যার নাম ছিল হোয়াইট রেভলিউশন। কিন্তু অনেক ধর্মীয় নেতার কাছে এটি ছিল পশ্চিমা বিশ্বের বিস্তার। ঠিক এই সময়ে রুহুল্লাহ খামেনি শাহ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। সেই আন্দোলনে অংশ নেন আলী খামেনি। এই কারণে তাকে একাধিকবার গ্রেপ্তারও হতে হয়। এরপরেও তিনি আন্দোলন ছাড়েননি। 1979 সালে ইসলামী বিপ্লব সফল হয়, অর্থাৎ শাহ দেশ ছেড়ে পালান। তখনই ইরান হয়ে ওঠে ইসলামিক রিপাবলিক অব ইরান। বিপ্লবের পর ইরানের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থির। এরপর 1981 সালে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এ সময় ইরান ইরাক যুদ্ধ শুরু হয়। তিনি নিয়মিত ফ্রন্ট লাইনে যেতেন এবং সেনাদের সাথে কথা বলতেন। এতে তার জনপ্রিয়তা পরবর্তীতে বাড়ে। 1989 সালে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়। এরপর বড় একটি প্রশ্ন দাঁড়ায়, কে হবে সুপ্রিম লিডার? সেই সময় অনেকের কাছে অবাক করার মতো সিদ্ধান্তে আলী খামেনিকে সুপ্রিম লিডার নির্বাচিত করা হয়। তার জন্য সংবিধানও পরিবর্তন আনা হয়। এই পদে বসার পর থেকেই তিনি ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন। সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, জাতীয় নিরাপত্তা সবকিছু চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতে চলে আসে। এখন প্রশ্ন হলো, কেন পশ্চিমা বিশ্ব তাকে এত ভয় পায়? আসলে খামেনির পররাষ্ট্র নীতি শুরু থেকে যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থানে। তিনি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে গ্লোবাল ডমিনেন্সের প্রতীক বলে সমালোচনা করেছেন। এছাড়াও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। এদিকে ইরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। এই দ্বন্দ্ব বহু বছর ধরে নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ এবং সামরিক উত্তেজনা জন্ম দিয়েছে। প্রিয় বন্ধুরা, ইরানের ভিতরেও তাকে নিয়ে সমালোচনা রয়েছে। মানবাধিকার, নারী অধিকার, রাজনৈতিক বিরোধী দলের দমন, এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা হয়েছে। কিন্তু তার সমর্থকদের মতে তিনি ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন। আলী খামেনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং তিনি একজন কৌশলী রাজনৈতিক ব্যক্তিত্ব। কেউ তাকে ইসলামের প্রতিরোধের প্রতীক বলেন, আবার কেউ তাকে কঠোর শাসক হিসেবে দেখেন। কিন্তু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, গত 3 দশকের বেশি সময় ধরে ইরানের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যের রাজনীতি বোঝার জন্য এই মানুষটিকে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক দিন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনি এই ধরনের ভিডিও আরো দেখতে চান।